নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে লাস্ট মিনিট সাজেশন ক্লাস এবং ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো আসছে সেই সমস্ত ক্লাসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আজকের এই ক্লাসে এই মুহূর্তে আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে ইন্ডেক্স এবং ভারতের র্যাঙ্ক। অর্থাৎ ভারতের বিভিন্ন অবস্থান, বিভিন্ন যে ইন্ডেক্স রয়েছে সেই ক্ষেত্রে গ্লোবালি, তো অবশ্যই সেইখান থেকে তোমাদের কোয়েশ্চেন হয়। তো যার জন্য আজকের এই ক্লাস নিয়ে এলাম। বেশি সময় লাগবে না, বাট তোমরা প্রত্যেকে খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স এর এই টপিকটি অবশ্যই ক্লাসটা পুরোটা দেখো, অনেক কিছু ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে পারবে। ওকে, চলো আমরা প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে 2024 সালে কোন দেশ সবচেয়ে বেশি হাতিয়ার আমদানি করেছে। তো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা যেটা সিপ্রি নামে পরিচিত, তার মতে সবথেকে বেশি হাতিয়ার আমদানি করেছে। সঠিক উত্তরটি হবে ভারত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো সিপ্রির প্রতিষ্ঠাতা হয় 1996 সালে এবং এর হেডকোয়ার্টার রয়েছে সোলনা, সুইডেনে। তোমরা প্রত্যেকেই জানো আমাদের ক্লাস মানেই এইভাবেই যে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে ক্লাস, যাতে তোমাদের কিন্তু কোনো পয়েন্ট মিস না হয়ে যায়। নেক্সট প্রশ্ন, 2024 তথ্য অনুযায়ী কোন দেশ গ্লোবাল পিস ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এখান থেকে। তো গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক তো আমরা অবশ্যই জানবো, পাশাপাশি সব থেকে প্রথম স্থানে কে রয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো প্রথম স্থানে 2024 গ্লোবাল পিস ইন্ডেক্সে রয়েছে আইসল্যান্ড, অপশন এ হবে সঠিক উত্তর। বিভিন্ন তথ্য এখানটায় দেখে নাও একটু। ভারতের স্থান হচ্ছে 116। প্রথম তিনটি দেশ পরপর রয়েছে আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এটা প্রকাশিত হয় ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিসের পক্ষ থেকে। নেক্সট কোয়েশ্চেন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এ ভারতের র্যাঙ্ক কততম। 2024 ডেটা অনুযায়ী অবশ্যই লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের এগুলোই আসবে। তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 82 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি, অপশন এ 82। ওকে, চলো এখান থেকে দেখে নাও, এটি প্রকাশিত হয় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন দ্বারা এবং প্রথম স্থান হচ্ছে সিঙ্গাপুর রয়েছে এবারে। আর ভারত ভিসা ছাড়া মোট 58টি দেশে কিন্তু ভ্রমণ করতে পারে, এটা কিন্তু গ্লোবাল পজিশন রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট আমি এখানটায় দিয়ে দিই। লাস্ট মিনিট সাজেশন প্লাস লাস্ট মিনিটে সেরা টার্গেট নেওয়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এইখান থেকে কিন্তু 12 থেকে 14টি কোয়েশ্চেন পরীক্ষাতে ডেফিনেটলি আসবে। তো কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে কভার করার জন্য এই ইবুকটি তোমাকে অবশ্যই হেল্প করবে। আমাদের পক্ষ থেকে প্রকাশিত এই ইবুকটি তোমাদের পিএসসি পরীক্ষাকে টার্গেট করেই তৈরি করা হয়েছে। জানুয়ারি 2023 থেকে শুরু করে আগস্ট 2024 পর্যন্ত উইথ মোস্ট ট্রেন্ডিং টপিক ফর পিএসসি মিসলেনিয়াস এক্সাম তোমাদের এই বইটি ডেডিকেটেডলি কিন্তু রচনা করা হয়েছে। বইটি তোমরা ইবুক আকারে সাথে সাথেই পেয়ে যাবে। অনলাইনে পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটিতেই পেমেন্ট হবে অনলাইনে এবং এই নাম্বারটিতে পেমেন্ট করার পরে তোমরা সেই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করে দেবে এই নম্বরে। বইটার অফিসিয়াল প্রাইস রয়েছে 275 টাকা। চিন্তার কোনো কারণ নেই, এই মুহূর্তে হিউজ ডিসকাউন্ট, মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা এটা সংগ্রহ করতে পারবে। তো অনলি 99 রুপিজের বিনিময়ে তোমরা কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই যারা এখনো সংগ্রহ করোনি আমি তাদেরকে বলবো তোমরা কিন্তু নিতে পারো চাইলে, কারণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই হেল্প করবে। ইতিমধ্যে বহু ছেলে মেয়ে সংগ্রহ করেছে, তো তুমি কেন পিছনে থাকবে, কারণ তুমিও পরীক্ষা দিতে যাচ্ছ, তুমিও ফর্মটা ফিল আপ করেছো। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নিই, তোমরা ক্লাসটা দেখার পরে অবশ্যই এটা নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, এনভায়রনমেন্টাল পারফর্মিং ইন্ডেক্স, এনভায়রনমেন্টাল পারফর্মিং ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত। এনভায়রনমেন্টাল যে পারফর্মিং ইন্ডেক্স সেই ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক, সঠিক উত্তরটি হয়ে যাবে 2024 176। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো প্রথম স্থানে এই ক্ষেত্রে রয়েছে এস্তোনিয়া। ওকে, এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে 176। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে 2024 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স বা এআই ইন্ডেক্স যেটা বলা হয়, তো সেই ক্ষেত্রে ভারতের স্থান কত। সেই ক্ষেত্রে ভারতের স্থান, সঠিক উত্তরটি হয়ে যাবে 72। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের র্যাঙ্ক হচ্ছে 72। ওকে, এটি পাবলিশড হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ। আর প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর, শেষ স্থানে রয়েছে কে সাউথ সুদান। নেক্সট কোয়েশ্চেন,
ফিউচার প্রসপেক্ট ইন্ডেক্সে 2024-এ ভারতের র্যাঙ্ক কত? ফিউচার প্রসপেক্ট ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক 35 হয়ে যাবে। অপশন সি হবে সঠিক উত্তর। প্রথম স্থানে রয়েছে ইউকে। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, 2024-এ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা পয়েন্ট তোমার জন্য এখানে ইম্পর্টেন্ট। ওকে, দেখো হ্যাপিনেস ইন্ডেক্স, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের র্যাঙ্ক 126 হয়ে যাবে। অপশন সি। এটি প্রকাশ করে ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড, শেষ স্থানে রয়েছে আফগানিস্তান। নেক্সট কোয়েশ্চেন, 2024 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? সঠিক উত্তরটি হয়ে যাবে চতুর্থ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হবে চতুর্থ, অপশন বি। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। নেক্সট, 2023 সালে করাপশন প্রিপেয়ারনেস ইন্ডেক্স, করাপশন পারসেপশনস, ওকে, এখানে স্পেলিং একটু মিস্টেক আছে, অবশ্যই একটা দেখে নিবে এটা, ঠিক আছে? একটু টাইপিং মিস্টেক থাকতেই পারে, বাট তোমরা আসল জিনিসটা তোমাদের অ্যান্সারটা করতে পারা এবং বিষয়টা জানতে পারা, এটা হচ্ছে মেন। তো মানে অজ্ঞাত অবস্থায় এটা হয়ে যেতেই পারে। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর, মানে 2023-এর ডেটা অনুযায়ী অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি 93। প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক। নেক্সট কোয়েশ্চেন, 2023 সালে ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান হবে 41। 2023 ডেমোক্রেসি ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক 41, যেগুলো লেটেস্ট প্রকাশিত হয়েছে বা যেগুলো এখনো পর্যন্ত আসেনি, মানে সেইভাবেই তোমাদের করা হয়েছে। ওকে, প্রথম স্থানে রয়েছে নরওয়ে। নেক্সট, 2024 সালে যে গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 42। অপশন বি হবে সঠিক উত্তর। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক আমরা দেখবো। দেখো, দিল্লি হচ্ছে সবচেয়ে দূষিত রাজধানী, সবচেয়ে দূষিত দেশ হচ্ছে বাংলাদেশ এবং সবচেয়ে দূষিত শহর হচ্ছে বেগুসরাই। তো এখানে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এটাও কিন্তু পরীক্ষাতে আসার চান্স রয়েছে। সব থেকে দূষিত শহর বললে হবে আমাদের ভারতের দিল্লি, এবং সব থেকে দূষিত দেশ বললে বাংলাদেশ চলে যাবে, আর সব থেকে দূষিত শহর বললে হবে বেগুসরাই। ওকে, নেক্সট, 2024 সালে হুরুন গ্লোবাল রিচ 2024 অনুসারে এশিয়ার কোন শহরটি ভিলেনিয়ারি ক্যাপিটাল অফ দ্য এশিয়া নামে পরিচিত? তো সঠিক উত্তরটি হবে মুম্বাই। ভারতের মুম্বাই শহরটি ভিলেনিয়ার ক্যাপিটাল অফ দ্য এশিয়া নামে পরিচিত। ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভ এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 49। ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং ইন্ডেক্স 2023-এ ভারতের র্যাঙ্ক প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। নেক্সট প্রশ্ন, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স ভারতের স্থান কত? পরীক্ষাতে ডিরেক্টলি কোশ্চেন আসবে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভারত যেহেতু অনেক উদ্যোগ নিচ্ছে এবং এটা কিন্তু একটা গ্লোবাল ইস্যু এই মুহূর্তে, তো সেই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে বা সিসিপিআই এ ভারতের র্যাঙ্ক হবে ওই সপ্তম। অপশন সি হবে তোমাদের জন্য সঠিক উত্তর। এখানটা অনেকগুলো পয়েন্ট রয়েছে, একটু দেখবে, অনেকগুলো তোমাদের ইন্ডেক্সের র্যাঙ্কও রয়েছে। 2023 সালে ভারতের কোন শহরের জীবনযাত্রার মান উন্নত? হায়দ্রাবাদ। ওকে, পৃথিবীর মধ্যে সব থেকে রয়েছে ভিয়েনা। আচ্ছা, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স মোস্ট ইম্পর্টেন্ট 111। ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক 50 এবং গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 10 বা দশম। নেক্সট, কোভিড-19 রেসপন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? কোভিড-19 রেসপন্সে ভারতের র্যাঙ্ক হয়ে যাবে সঠিক উত্তরটি 86, অপশন ডি। এরপর এখানে আরো অনেকগুলো রয়েছে। দেখো, মোস্ট ক্রিমিনাল কান্ট্রি ভারতের স্থান 77। এআই ইনভেস্টমেন্ট ভারতের স্থান 5ম। প্রথম স্থানে রয়েছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউনাইটেড স্টেট। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান 121। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সটা। আচ্ছা, পাসপোর্ট ইন্ডেক্সে রয়েছে, দেখো ভারতের র্যাঙ্ক হচ্ছে 144। হেনলি পাসপোর্ট এবং এমনি পাসপোর্ট দুটোই কিন্তু আলাদা। নেক্সট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? এটা লেটেস্ট এসছে তোমাদের, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আমি যে ম্যারাথন ক্লাসটা করেছি সেখানেও করেছি। যারা দেখোনি অবশ্যই ম্যারাথন ক্লাসটা প্লেলিস্টে রয়েছে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তাহলে সমস্ত ক্লাসের আপডেটগুলো পেয়ে যাবে। তো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 39, 39, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, ফার্স্ট পজিশনে রয়েছে ইউনাইটেড স্টেট এবং গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 14। প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান তালিবান অ্যাটাক প্রত্যেকেই দেখেছো, তো প্রথম স্থানে রয়েছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে আফগানিস্তান। নেক্সট আমরা সর্বশেষ দেখে নেব পয়েন্ট, 2024 সালে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 159। ওকে,
তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই ছিল আজকের ইম্পর্টেন্ট টপিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ক্লাসিক পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার কুইজ, পিডিএফ এছাড়াও ক্লাস আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমাকে সদা হেল্প করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।